আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে নিত্য পণ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের রাহিনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই ডিডিএফ কর্তৃক যে অনুদানটা আজকে দিতেছে, এই ডিডিএফ আমাদের রাহিনপুরে বিভিন্ন এনজিও আছে, অন্তত 15-16টা এনজিও আছে। তার ভিতরে এই এনজিওটারে আমি এটি এনজিও হিসাবে বলতে চাই না, এটি মানবিক সংগঠন হিসাবে বলতে চাই। কারণ আমাদের দেশে যখনই কোনো মহামারী, কোনো বিপদ আপদ, আগুনে পুড়ে যাওয়া থেকে শুরু করে ঈদ, কোরবানি, অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, যারা আপনার প্রতিবন্ধী আছে তাদের মাঝে সেলাই মেশিন সহ বিভিন্ন সময় এই এনজিওটি আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। তো আমরা আশা করব এই এনজিওটি আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকুক, সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়াবার মতো যেন আল্লাহ এদেরকে সমর্থন দেয়। এবং এটি আমরা সকলে দোয়া করব। রাহিনপুর ইউনিয়নে যখনই দেখছি আমরা মনে করেন কোনো মানুষ বিপদে পড়লো, এনজিওটি সাহায্যের জন্য হাত বাড়াই দেয়। বিভিন্ন সময় ক্যান্সারের রুগী এই রাহিনপুরে 50,000 টাকা থেকে করে এই ডিডিএফ কর্তৃক আয়োজিত যে এনজিওটি আছে, যে সংস্থা আছে, বিভিন্ন সময় 50,000 টাকা করে এরা সাহায্য দিয়েছে। তো আমি আশা করব এই এনজিওটি যেন আমাদের মাঝে বেঁচে থাকে এবং এর জন্য যে প্রতিষ্ঠাতা আমারই বন্ধু খোকন, ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওর নেক হায়াত দাঁত করে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।